আমরা চলে এলাম গালুডি ব্যারেজে। দারুণ সুন্দর একটা ভিউ, সুবর্ণরেখা নদীর উপরে দূরে সানসেট হচ্ছে, দারুণ লাগছে কিন্তু, সত্যি উপভোগ্য দৃশ্যটা। আমরা যেখানেই যাই মোটামুটি 10-15 লিটার জল বাড়ি থেকে নিয়ে যাই, ফিল্টারের জল। লাগেজ গোছানো কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়ছি আজকে এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এখন বাজছে 9:30। চলুন যাত্রা শুরু করা যাক। পুরো রোড ট্রিপটা সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করব। এখন রোড কেমন আছে, কোথায় থাকবেন, কি খাবেন, রাস্তায় কত টোল লাগছে, এই সব কিছু ইন ডিটেলে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। আমরা মেনলি ফলো করব NH16 রোডটাকে। এই NH16 রোডটা ধরে, মানে যেটা মুম্বাই চেন্নাই হাইওয়ে, এই রোডটা ধরে আমরা যাব। আসুন যাওয়া যাক। আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি, সামনেই আসছে আমাদের আজকের দিনের প্রথম টোল। এটা আমাদের আজকের দিনের প্রথম টোল, সেকেন্ড হুগলি ব্রিজ টোল প্লাজা। 10 টাকা টোল লাগবে। এই আমরা NH16 রোডটা নিয়ে নিলাম, ডান দিকে চলে যাচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, আমরা বাঁ দিকটা দিয়ে যাচ্ছি, এটা কোলাঘাট খড়গপুর হয়ে যাচ্ছে। এখান থেকে NH16 ধরে আমরা চলে যাব খড়গপুর পর্যন্ত, তারপর খড়গপুর থেকে বাহারাগোড়া পর্যন্ত আমরা যাব NH49 ধরে। বাহারাগোড়া থেকে আমরা ডান দিকে বেঁকে যাব, ঘাটশিলা পর্যন্ত যাব NH18। 260 কিলোমিটারের রাস্তা, টাইম দেখাচ্ছে 5 ঘন্টা 26 মিনিট লাগবে। চলে এলাম আমাদের দিনের সেকেন্ড টোল প্লাজায়, এটা ধুলাগড়ি টোল প্লাজা। এই জলা ধুলাগড়ি টোল প্লাজায় টোল লাগবে 135 টাকা। আমরা এখন দাঁড়িয়ে আছি পাঁচলা মোড়ে। এখানে প্রত্যেকবারই জ্যাম পাই, এবারেও তার ব্যতিক্রম হলো না। চলে এলাম কোলাঘাট, এখন কোলাঘাট ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। ঘড়িতে এখন বাজছে 10:35। কোলাঘাট পেরিয়ে সামনে বাঁ দিকে চলে যাচ্ছে দীঘার রুট, সোজা যাব খড়গপুরের দিকে। এটা হলো NH16। আমরা সোজা NH16 ধরে এগিয়ে যাচ্ছি। চলে এলাম আমাদের দিনের থার্ড টোল প্লাজায়, এটা হলো ডেবরা টোল প্লাজা। এখানে কারের জন্য 80 টাকা লাগবে, বোথ ওয়ে জার্নি করলে 115 টাকা লাগবে রিটার্ন জার্নিতে। এই যে আমরা এবার বাঁ দিকে যাব, বাঁ দিকে খড়গপুরের রোডটা ধরবো। খড়গপুর মুম্বাই চলে যাচ্ছে বাঁ দিকটা, ডান দিকে চলে যাচ্ছে চেন্নাই। এই জায়গাটা খুব সুন্দর লাগে, দারুণ জায়গাটা, একদম ঘুরে একদম। এখন যাচ্ছি NH49 ধরে। সামনে রয়েছে আরও দুটো টোল প্লাজা, একটা বালিভাষা টোল প্লাজা, এটাতে টোল লাগবে 95 রুপিস। বালিভাষা টোল প্লাজা থেকে মিনিট 20 আসার পর সামনে একটা ব্রিজ পড়বে। এই ব্রিজটার বাঁ দিক দিয়ে গিয়ে কিছুটা এগিয়ে ব্রিজের তলা দিয়ে ডান দিকে টার্ন নিলে চলে যাওয়া যাবে সোজা ঝাড়গ্রামের দিকে, যার ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে,
আমরা সোজা ব্রিজের ওপর দিয়ে উঠে গেলাম। এখান থেকে আমরা এখন যাব লোধাশুলি হয়ে বাহারাগোড়ার দিকে। কিছুটা আসার পরই সামনেই পড়ল সেই বিখ্যাত জঙ্গল, লোধাশুলির জঙ্গল। এখন এই লোধাশুলি জঙ্গলের উপর দিয়েই যাচ্ছি। এবার পৌঁছে গেলাম বাহারাগোড়া। এরপর আমাদের এবার ডান দিকে যেতে হবে। এখান থেকেই শুরু হলো রোড NH18। কোকপাড়া টোল প্লাজায় পৌঁছে গেলাম। এখানে টোল লাগবে 110 টাকা। এই ঘাটশিলা পর্যন্ত আসতে আমাদের টোটাল টোল পড়ল 5টা। এটাই আমাদের আজকের দিনের পঞ্চম এবং শেষ টোল। আমাদের টোটাল টোল লাগলো 430 টাকা। এসে পৌঁছে গেলাম ঘাটশিলায়। এই জায়গাটা হলো ফুলডুংরি ঘাটশিলা। ব্রিজটার ঠিক পাশেই রয়েছে SDM এর অফিস। এই অফিসটাকে আপনারা মার্কিং করে রাখবেন, তাতে আপনাদের এখান দিয়ে ঢুকতে সুবিধা হবে। এই ব্রিজে আমরা উঠবো না, আমরা বাঁ দিকে সার্ভিস রোডটা দিয়ে যাব। কিছুটা সামনে গিয়ে আমরা 90 ডিগ্রি লেফট টার্ন নেব। ফুলডুংরি পার হওয়ার পরই NH18 ছেড়ে আমরা বাঁ দিকে বেঁকে গেলাম। এরপর আবার বাঁ দিকে বেঁকে গেলাম। এই রোডটা হলো ঘাটশিলা বাইপাস রোড। এই রোডটা ধরেই আমরা যাব। সামনেই আসবে সুবর্ণরেখা রিভার। ওই রিভারটা জাস্ট ক্রস করেই আমাদের ডান দিকে বেঁকে যেতে হবে। এখানে একটা রেলগেট রয়েছে, ঘাটশিলা রেলগেট। হিন্দুস্তান কপার লিমিটেড। ঘাটশিলায় এসে আমরা তেল ভরছি। এখানে এখন চলছে 98 টাকা 20 পয়সা। ওয়েস্ট বেঙ্গলের থেকে ভালোই সস্তা। আম্বেদকরের স্ট্যাচু। হিন্দুস্তান কপার ফ্যাক্টরি। এই টোটাল জায়গাটা হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেডের। এটাই হলো কপার ফ্যাক্টরি, বড় একটা ফ্যাক্টরি। হিন্দুস্তান কপার লিমিটেডটা পার হয়েই পড়বে সুবর্ণরেখার ওপরে একটা ব্রিজ। এই ব্রিজটার নাম হলো মোভান্দার ব্রিজ। স্থানীয়রা এটাকে আবার সুভাষ ব্রিজও বলে থাকেন। আমরা এখন সুবর্ণরেখা নদীর উপরের ব্রিজ দিয়ে যাচ্ছি। এই ব্রিজটা ঠিক শেষ হওয়ার পরই ডান দিকে একটা মোরাম রাস্তা চলে যাচ্ছে। ওই রাস্তাটাকে নিতে হবে। নেতাজি সুভাষ উদ্যান, এটা ঠিক পাশ দিয়েই যেতে হবে। জাস্ট ব্রিজটা পার করেই ডান দিকে রাস্তাটা নেমে যাচ্ছে। যেহেতু সুবর্ণরেখার চড়ি রিসর্টটা, তাই লাস্টের দিকে কিছুটা অফরোডিং রাস্তা। চলে এলাম প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এলাকায়। ঢুকেই সামনেই রয়েছে রিসেপশনটা। এখানটা হচ্ছে কার পার্কিং স্পেস, একটু ছোট বাট রুম অনুযায়ী ধরে যাবে। আমরা এখন চলে এসেছি সুবর্ণরেখার
ঠিক ধারেই অবস্থিত রিসর্ট রাতমোহনা, 104 নাম্বার রুম। আসুন রুমটার ট্যুর দিয়ে দিই। খুব সুন্দর রুমটার লুকস, ম্যাচিং করা দুটো পিলোজ দিয়ে ডবল একটা কিং সাইজের বেড রয়েছে। গাছের গুঁড়ির যে পায়া হয় সেই পায়া দিয়ে খুব সুন্দরভাবে খাটটাকে তৈরি করেছে। রয়েছে এসি, ফ্যান, রয়েছে একটা কাবার্ড, এর সাথে রয়েছে টিভি, একটা টেবিল রয়েছে, এখানে রয়েছে একটা সোফা কাম বেড। এটা তুললে এভাবে বেড হয়ে যায়। এটা খুব সুন্দর একটা কনসেপ্ট। খাটের দুপাশে দুটো ড্রয়ার কাম বেড টেবিল রয়েছে, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, গ্লাস, এদিকে রয়েছে ইলেকট্রিক কেটেল এবং টি কফি স্যাশেট, রয়েছে দুটো টাওয়েল, এদিকে একটা রয়েছে উইন্ডো কাম ডোর। আসুন এবার দেখিয়ে দিই ওয়াশরুমটা। রয়েছে ওয়েস্টার্ন কুমুট, ঠান্ডা জল, গরম জল, সেন্ট্রালাইজ গিজার, রয়েছে বেসিন, বেসিনের সাথে রয়েছে মিরর, এছাড়াও রয়েছে মাজন, ব্রাশ, সোপ কিট, কোম। সর্বোপরি খুবই সুন্দর। এই হলো রুম, বেশ টিপটপ সুন্দর একটা রুম। এই রুমের ট্যারিফ হলো 3000 টাকা। এটা এসি ডিলাক্স রুম। খুব সুন্দর ভেতরের পরিবেশ, গাছপালায় ঘেরা এই রিসর্টটা। এগুলো হলো মাড হাউস। রয়েছে ডবল বেড, কিং সাইজের ডবল বেড, সুন্দর একটা কাবার্ড রয়েছে, ছোট্ট একটা সোফা কাম বেড রয়েছে, দুপাশে দুটো বেড টেবিল রয়েছে। মাড হাউস মানে ওয়ালগুলো মাটি তৈরি। রয়েছে ফ্যান, রয়েছে এসি, সুন্দর রুম। এর সাথে রয়েছে টিভি, কমপ্লিমেন্টারি হিসাবে ওয়াটার বোতল, চা কফি স্যাশেটগুলো রয়েছে। আসুন এবার দেখিয়ে দিই ওয়াশরুমটা। বেসিন রয়েছে, এক্সস্ট রয়েছে, এখানে রয়েছে গিজার, ওয়েস্টার্ন কুমুট, টি টেবিলটা রয়েছে বাইরে। চারটে রয়েছে মাড হাউস, উপরে অ্যাসবেস্টসের চাল। এটা হলো রাতমোহনা রেস্টুরেন্টটা। এখন চলে এলাম রাতমোহনার রেস্টুরেন্টে লাঞ্চ করতে। ভেতরের এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। এটা হলো রাতমোহনার রেস্টুরেন্ট। ছোট ছোট হাটের মতো করা আছে এখানে। পাশেই সুবর্ণরেখা নদী বয়ে যাচ্ছে, তার জলের কলকল আওয়াজ হচ্ছে। এই রকম একটা অ্যারেঞ্জমেন্টে বসে বসে আমরা লাঞ্চ করছি। দেখুন ভিউটা, দেখুন খালি কি সুন্দর একটা ভিউ, দারুণ লাগছে। একদম পাশ দিয়ে বয়ে গেছে সুবর্ণরেখা নদী। আমাদের লাঞ্চে রয়েছে ফিশ থালি আর এগ থালি। ফিশ থালিতে ছিল ভাত, ডাল, ডাঁটার তরকারি, শুক্তো, ফিশ, রুই মাছ, পাঁপড়, আলু ভাজা, স্যালাড, দই আর চাটনি। এর সাথে রয়েছে বেগুন ভাজা। এখানে আরও রয়েছে লেবু লঙ্কা। এই কোয়ান্টিটি ভাত দিয়েছেন, এর সঙ্গেও কিন্তু এক্সট্রা একটা বাটির মধ্যে এতগুলো ভাত দিয়েছেন, মানে টোটাল এই এতটা কোয়ান্টিটির ভাত দিয়েছেন। ভেজ থালিটাও একই রকম, শুধু ফিশটা থাকবে না আর এই এগটা থাকবে না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই নদীর চরে বসে বসে উপন্যাস লিখতেন, সাহিত্য লিখতেন। আমরা বসে বসে এখন রিসর্টে লাঞ্চ করছি। এই চরটাকে উনি খুঁজে বার করেছিলেন। একদিন বসে বসে এখানে উনি ওনার সাহিত্য রচনা করছেন, এমন সময় চাঁদের আলোয় এই সুবর্ণরেখার চরটা ঝলমল করে উঠছে। তা দেখে উনি একদম মুগ্ধ হয়ে যান। তারপর থেকেই এই চরের নাম হয়ে যায় রাতমোহনার চর। আর এই চরই তৈরি হয়েছে এখন রাতমোহনা রিসর্ট। রাতমোহনার মেনু কার্ড।
দুপুরের লাঞ্চ কমপ্লিট। খাবার নিয়ে বলতে গেলে বলতে হয় শুক্তোর তরকারিটা দারুণ হয়েছে। ঝাল মশলা একদম ব্যালেন্সড, সব ঠিক আছে। রয়েছে প্রচুর রঙিন মাছ। এখানে একটা পুকুরও আছে, কিন্তু পুকুরটাতে এখন জল নেই। চারিদিকে গ্রিন আর গ্রিন, খুব সুন্দর কিন্তু রিসর্টটা। প্রচুর গাছপালা রয়েছে। সব থেকে আকর্ষণ হচ্ছে এই সুবর্ণরেখা রিভার, কুলুকুলু ধারায় বয়ে যাচ্ছে। বাচ্চাদের খেলার জন্যে অনেক কটা অ্যামিনিটিস রয়েছে। আমরা চলে এলাম রিসর্ট রাতমোহনা ইনে। এখানে রয়েছেন ম্যানেজার বাবু, ওনার সঙ্গে একটু কথা বলে নিই। এখানে কি কি ফেসিলিটি আছে, কেমন রুম রয়েছে, কি কি দেখার জায়গা আছে, আর আপনি বলুন যে এখানে কিভাবে লোকজন আসতে পারে, আপনাদের একটু হোটেল সম্বন্ধে। आप कोलकाता से बाई ट्रेन भी आ सकते हैं या बाई रोड भी आ सकते हैं। बाई ट्रेन आप कोलकाता से वही 4 आवर टू 5 आवर्स लगेगा। और बाई ट्रेन? हाँ, बाई रोड भी आपका वही सेम ही टाइम लगेगा। अच्छा, इधर आने के बाद वो घाटशिला में उतरेंगे? हाँ, घाटशिला स्टेशन नियर बाय स्टेशन जो है हम लोग का, वो घाटशिला स्टेशन है। फिर उधर से कैसे वहाँ आएंगे? से फिर आप ऑटो से भी आ सकते हैं, या हम लोग का ट्रेवल डेक्स है, अगर उसको बोलेंगे तो आप वो चार्जेबल होगा। ठीक, वो चार्जेबल होगा। बट हम लोग अरेंज कर देते हैं ट्रेवल डेक्स आपको फ़ोन करने से तो हो जाए? हाँ, हमको फ़ोन करने से भी हम नंबर दे देंगे, या फिर आप जब बुकिंग करते हैं तो हम लोग उस समय जो आपका टर्म्स एंड कंडीशन है वो सेंड करते हैं, उसमें टेबल डेस्क का भी नंबर दिया हुआ है। आप नॉर्मली सिंपली बोल सकते हैं कि रिसोर्ट रातमोहना इन जाना है। हाँ, सभी ऑटो वाला को या जो भी 4 व्हीलर है सब सारा को पता है। रिसोर्ट बोल देने से, रिसोर्ट रातमोहना इन बोलने से वो आपको ड्रॉप कर देगा। अच्छा, আপনাদের এখানে রুম কেমন আছে, কি কি রুম আছে? रूम सर हम लोग के पास एग्जीक्यूटिव रूम है, डिलक्स है, मड हाउस डिलक्स है, 4 बेड नॉन एसी रूम है, फिर एक 3 बेड नॉन एसी है, एक वीआईपी डिलक्स है और एक सुपर डिलक्स रूम है। रूम का टैरिफ? रूम का टैरिफ डायनामिक चलता है सीजन के अकॉर्डिंग, फिर भी एक मोटा मोटी बता दे रहा है आपको कि 2500 से स्टार्टिंग है। ओके, एग्जीक्यूटिव का 2500 हो गया, डिलक्स का 3000, मड हाउस डिलक्स का भी 3000 है, वीआईपी डिलक्स का आपका 4000 है। टैरिफ जो है वेरी करता है वो सीजन के के अकॉर्डिंग। इधर का सीजन क्या है? सीजन हम लोग का अक्टूबर, दुर्गा पूजा जब स्टार्ट होता है तो उस समय से लेके होली तक, मार्च तक, लास्ट तक सीजन है। हाँ हाँ, वो भी रेनी सीजन में वो 1 मंथ या 1 मंथ 2 मंथ सीजन रहता है बारिश के टाइम। बारिश का टाइम। अच्छा, इधर पेट अलाउ है? पेट अलाउ नहीं। पेट अलाउ नहीं है। अल्कोहल? एल्कोहल देखिए सर, वो क्या है कि फैमिली हमारा मोस्टली जो है फैमिली आता है। फैमिली है एकदम, ठीक है, पूरा फैमिली। 99% कोलकाता का गेस्ट रहता है हमारे यहाँ जो आते हैं। पेट अलाउ नहीं। এই জায়গাটার পার্টিকুলার নাম কি? ये आपका तेरंगा है क्या, मऊ भंडार तेरंगा। মাও ভান্ডার ট্যারেঙ্গা। আচ্ছা, এখানে যদি কেউ আসে, এখানে তো সাইট সিন আছে, কাছে পিঠে অনেক কিছু দেখার জায়গা আছে, তো ধরুন কেউ নিজের গাড়ি নিয়ে এলো না, তো আপনারা ব্যবস্থা তো করিয়ে দেবেন, তো কেমন চার্জেস নেবেন এখানে ঘোরানোর জন্য? अच्छा, नहीं लेके आएंगे तो फिर वो ट्रेवल डेस्क से बोलना होगा, उसका साइट सीन जो पैकेज रहता है साइट सीन कितना है? मोटा मोटी वही लोकल घाटशिला साइट सीन का आप ऑटो से करेंगे तो 2800 3000 है, और 4 व्हीलर का 4000। और 2 साइट सीन का है लोकल जो है। एक साइट सीन में आपका बुरुडी है, धारागिरी है, फुलडुंगरी हिल है, गौरी कुंज है, रामकृष्ण मठ आश्रम है, रातमोहना फॉल्स है, और दूसरा साइड में आपका हो गया जादूगर और रंकनी देवी टेम्पल, सिद्धेश्वर हिल टॉप, गालूडी बैरेज, वैष्णो देवी टेम्पल। ये हो गया दूसरा साइड से। तो वो नेगोशिएट हो जाता है बात करने से वो। আচ্ছা, এখানে আগে শুনেছিলাম যে নদীতে সোনা টোনা পাওয়া যেত, তো কি এখন পাওয়া যায়? এখন আর পাওয়া যায় না? अभी नहीं। এখন আর সব পাওয়া যায় না।
আপনাদের এই রিসর্ট সম্পর্কে স্পেশাল কিছু বলবেন, স্পেশাল কিছু গেস্টদের জন্য যারা আসবেন আর কি তাদের জন্য স্পেশাল কিছু। स्पेशल तो सर देख ही रहे, हमारा जो व्यू है सुवर्णरेखा रिवर के पास में और व्यू है जैसा रिसोर्ट में होना चाहिए उस टाइप व्यू अच्छा है, व्यू अच्छा है, एकदम रिवर का साइड में है, रिवर के साइड में। तो होल डे बेड़ाते ना गेलो মানে हाँ घूमने नहीं भी जाएंगे तो यहाँ तो पे इधर बैठ के आराम से टाइम टाइम स्पेंड हो सकता है आप लोग। আপনার আপনার নাম? शिवम। শিবম। আচ্ছা, এখানে আসার জন্য আমি কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওই নাম্বার থেকে যোগাযোগ করে নিতে পারেন। চেক ইন টাইম হচ্ছে 11 AM এবং চেক আউট টাইম হচ্ছে 10 AM। ওকে ओके थैंक यू सर। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস রয়েছে এখানে। পুরো রিসর্টের মধ্যে বিভূতিভূষণের কিন্তু অনেক কিছু রয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঘাটশিলার নিবাসে আসা কিছু বিশিষ্ট ব্যক্তিদের অটোগ্রাফ। আকাশে চাঁদ উঠেছে আর এদিকে নাইটে রাতমোহনার ভিউ। এদিকে ডিলাক্স রুমগুলো রয়েছে, একদম নদীর ফেসিং হচ্ছে এই ডিলাক্স কটেজগুলো। এখানে বিভিন্ন প্রাইজে সুভেনিয়ারের শপ আছে, আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারেন। এখানকার স্টাফদের ব্যবহার সত্যি খুব সুন্দর, অমায়িক ব্যবহার। এরা বেঙ্গলি বোঝে, অসুবিধা নেই, বাংলা হিন্দি যে কোনো ল্যাঙ্গুয়েজই চলবে। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।